কারণ যখন সময় হচ্ছে 7টা, সো আমি এই জাস্ট দোকান থেকে ফিরলাম। সো দোকানের যে আপডেট সেটাই দেওয়ার জন্য ভিডিওটা শ্যুট করা, ওকে। বিকজ ভিডিওটা অনেক আগে শুরু করেছে, এতক্ষণ গিয়ে ওয়েট করতে হলো, আরও যে গাড়ি রয়েছে তার যে কাজ করছিল আর ওয়েটই করলাম। বাট করার পরে একবার চেক করলো, তেমন পেলো না রেসপন্স। তো করার পরে চার্জারটা রেখে দিয়ে বললো যে যদি আইসির কোনো ইস্যু হয় তাহলে আমাকে 200 থেকে 250 টাকা পে করতে হতে পারে না, পে করতেই হবে। বিকজ মোটরের বেলায় ওটা হয়েছিল, মোটর আমার ওয়ারেন্টির মধ্যে ছিল, বাট মোটরে একটা ইস্যু হয়েছিল, হল সেন্সারের প্রবলেম মেবি, এরকম একটা কিছু হবে। তো ওটার জন্য আমাকে 400 টাকা পে করে গাড়িটাকে আনতে হয়েছিল, নাহলে বলছিল যে গাড়ি ছাড়বে না। বাট এটা আমার এখনও পর্যন্ত আমি ক্লিয়ার নাই ব্যাপারটা নিয়ে, যে যখন আমার ওয়ারেন্টির মধ্যে কোনো কিছু রয়েছে, তার কোনো কিছু প্রবলেম হোক না কেন, আমি কেন পে করব? আমার তো একটা টাকাও পে করার কথা নয় যখন আমার ওয়ারেন্টির মধ্যে রয়েছে। আমার আর একটা মাস ওয়ারেন্টির মধ্যে রয়েছে। চার্জারটা যদি 1 মাস পরে গিয়ে খারাপ হতো, তখন আমি রিপেয়ার করতাম বা নতুন কিনতাম, তখন যে কস্টটা আসতো সেটা আমি বিয়ার করতাম। দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। এটা আমি জানি, আমি বুঝি, এবং আই থিঙ্ক তোমরাও জানো এই ব্যাপারটা। ওকে, তোমরা ভিডিওটা যারা দেখছো ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও যে একটা স্কুটি আমি পারচেস করেছি, এর মধ্যে আমার মোটর, চার্জার, কন্ট্রোলার এগুলো ওয়ারেন্টির মধ্যে ছিল। আমার যখন খারাপ হয়ে যাবে তাহলে কি আমার পে করাটা উচিত? একদম ছোট আমার ইস্যু হয় বা সব থেকে বড় আমার ইস্যু হয়, এটা ভেবেই রিপ্লাইটা করো, যাতে করে আমার বুঝতে সুবিধা হয়। বিকজ আমার এখনও পর্যন্ত মাথায় ঢুকছে না যে যখন আমার গাড়ির এই পার্টসগুলো স্পেসিফিকলি, পুরো গাড়িটা তো কভার হয় না, ছোটো ছোটো যে স্পেসিফিক কিছু জিনিস রয়েছে সেটার ওয়ারেন্টি রয়েছে, এবং সেটার যখন প্রবলেম হচ্ছে তো তখন আমি কেন পে করব? ওকে, তো ইস্যুটার জন্য বলছে যদি আইসির কোনো প্রবলেম হয় 200 থেকে 250 টাকা পে করতে হবে। যদি বোর্ডের কোনো ইস্যু হয় তাহলে ওটা পুরোটা কভার হয়ে যাবে, আমাকে পে করতে হবে না। কাল বা পরশু, মানে 1 থেকে 2 দিন আমাকে ওয়েট করতে হবে চার্জারটা পাওয়ার জন্য। ওকে, তো আমি যখন পাবো তখন তো আমি ডেফিনেটলি জানাবো পে করতে হচ্ছে কি না হচ্ছে। ওকে, বাট আমি ভিডিওটা বানালাম তোমাদের জানার জন্য, তোমরা ডেফিনেটলি কমেন্ট করে জানিও যে যখন আমার স্পেসিফিক কোনো পার্টস আমার ওয়ারেন্টির মধ্যে রয়েছে স্কুটির, ওকে, তখন আমি কি পে করব না পে করব না।